কিন্তু এই হার হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা করেছে, যারা গ্রাসরুট লেভেলে করেছে, তাদের সঙ্গে দলের বেইমানি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্লাইন্ডলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে এবং ব্লাইন্ডলি ওর কথাই শুনেছে, তার জন্য আজকে এটা হয়েছে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই আগে মমতাদির সঙ্গে দেখা করতে যাবি, পারবি না। আর অভিষেকের সঙ্গে তুই জীবনে দেখা করতে পারবি না। বিশ্বের যত ফেরেববাজ দেখবেন অভিষেক ব্যানার্জির খুব কাছে। দলটা আইপ্যাক, অভিষেক ব্যানার্জি আর ক্যামাক স্ট্রিট, কিছু হলেই ক্যামাক স্ট্রিট থেকে আসছে, কিছু হলেই ক্যামাক স্ট্রিট থেকে পাঠিয়েছে, কিছু হলেই ক্যামাক স্ট্রিটে জানিয়ে দেবো, আর কিছু হলেই ক্যামাক স্ট্রিটে আমার খবর আছে। এবং 21 সালে ক্ষমতায় আসার পর থেকে দলটা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেল, কর্মীদের সঙ্গে সাধারণ, আমি বলছি তো যে বিজেপি নির্বাচন জেতেনি, এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের কর্মীদের চোখের জলে হয়েছে। বলতে পারে যে পার্টি অফিস ভাঙচুর করছে, কে ভাঙচুর করছে? বিজেপির অত কর্মী আছে নাকি? আমি তো বিজেপির ছবি দেখিয়ে বলে দেবো যে বিজেপির ক্যান্ডিডেটরা হেঁটেছে 10 জন, 12 জন, 7 জন, 8 জন হেঁটেছে। আর যারা দুপুরবেলা অবধি জোড়া ফুল করেছে তারা গিয়ে বেশি বড় বিজেপি সাজার জন্য গিয়ে পার্টি অফিস ভাঙচুর করছে। কিন্তু আমি তো বল তবিয়াতে বাড়িতে বসে আছি, আমার তো না একটা ফোন এসছে ধমকানো, না একটা বাড়িতে কেউ আক্রমণ করেছে। না, আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি বলেই দিই, এত ডাক করে লাভ নেই। বক্সিদার কাছে গেছিলাম কোনো একটা আমার অ্যাপিল করার জন্য, আমি আমার ঘটনাটা বলছি। তারপরে আমি বললাম যে দাদা এরকম বলছে, তো রাবার স্ট্যাম্প পার্টি হয়ে গেছে। আমি রাজ্য সভাপতি, এই যে জেলা কমিটি হলো, ব্লক সভাপতি হলো, আমি কিচ্ছু জানি না কে হয়েছে। নট অনলি দ্যাট, আপনি একটা বলুন যে শুভেন্দু অধিকারী, তো আমি যে আমার বিরোধী দল, আমি অনেক সমালোচনা করতাম, বাট রেজাল্টস প্রুভড, হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ দুটোতে জিতেছে। 28 বছর, 20 বছর, 25 বছর, 10 বছর, 15 বছর রাজনীতি করে যারা এসছে, তাদেরকে আমার ক্যামাক স্ট্রিটে যারা কেরানি, অভিষেক ব্যানার্জি অফিসের কেরানি, টেলিকলার, তারা ফোন করে চমকাচ্ছে যে আপনাকে দল থেকে তাড়িয়ে দেবো। যত লোক সেদিন আরজি করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফেলতে চেয়েছিল, তার পেছনে হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ জানে না, এটা সবাই অস্বীকার করতে পারবে, কেউ অস্বীকার করতে পারবে বলছেন না। আপনাকে চলুন, আপনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ক্যামেরা বাদ দিয়ে প্রশ্ন করুন। লোকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতো আবেগ থেকে, লোকে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতো ভয় থেকে। ছাত্র যুবদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেকেই এই তৃণমূলের বিপর্যয়ের জন্য দায়ী করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং যেভাবে একটার পর একটা ঘটনা দেখা যাচ্ছে, সেখানে আইপ্যাকের উপর নির্ভরতা নিয়েও প্রশ্ন উঠছে দলের অন্দরেই। দলের ছাত্র যুবদের মধ্যে অন্যতম নেতা কোহিনুর মজুমদার আমার সঙ্গে। কোহিনুর, এইভাবে হেরে যাওয়া মানে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতন একটা অবস্থা তৃণমূল কংগ্রেসের, এর জন্য কে দায়ী? দেখুন, আমি একটা জিনিস পরিষ্কার বলছি, এর জন্য যদি একজন দায়ী হয়, একজন, দ্যাট ইজ অভিষেক ব্যানার্জি। দলটাকে শুধুমাত্র একনায়কতন্ত্র না, এটা কর্পোরেট একনায়কতন্ত্র। মানে আপনি দেখবেন যে কর্পোরেট পলিটিক্স হয় না, আমাদের যারা কর্পোরেটে চাকরি করে তারা এটা খুব বলে যে কর্পোরেট একনায়কতন্ত্র, একটা কর্পোরেট একনায়কতন্ত্রে নিয়ে চলে গেল। যে দল গ্রাসরুটের